আজকে তোমাদের দেখাবো খুব সহজে কিভাবে মুরগির মাংস রান্না করা হয় তার একটা সুন্দর রেসিপি। কড়াইয়ে প্রথমেই আমরা সরষের তেল পরিমাণ মতো ঢেলে নিলাম। তারপর আমরা মুরগির মাংসটা কড়াইয়ের মধ্যে পুরোটাই ঢেলে দিলাম। খুব সহজ পদ্ধতি, একবার দেখলেই খুব সহজেই শিখতে পারা যাবে এই রেসিপিটি। চিকেন কষা, মুরগির মাংস। তারপর কি করলাম, কড়াইয়ে মাংস এবং সরষের তেল ঢালার পরে আমরা কি করব, পরিমাণ মতো সমস্ত মশলা একটু একটু করে, যেমন হলুদ গুঁড়ো একটু একটু করে দিয়ে দিলাম পরিমাণ মতো। যত রকম মশলা মজুদ আছে মাংস রান্না করার জন্য রাখা আছে, আদা বাটা, রসুন বাটা থেকে শুরু করে সবগুলোই একদম কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। জিরে বাটা, সমস্ত কিছু যত মশলা আছে আলাদা করে। অন্যান্য যে পদ্ধতিগুলো তার থেকে এটা পুরোটাই সহজ। তারপর আমরা পেঁয়াজ কুচি আলাদা করে রাখা ছিল, সেই পেঁয়াজ কুচি আমরা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপর আলু পিস করা ছিল, কাঁচা লঙ্কা, টমেটো, সমস্ত কিছু যা কিছু আছে সব কড়াইয়ের মধ্যে একসঙ্গে আমরা ঢেলে দিলাম। খুব সহজ পদ্ধতি। ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম যাতে মিষ্টতা ভাবটা আসে, আপনি নাও দিতে পারেন। তারপর প্যাকেটে কিছু মশলা ছিল, সস, ওটাও দিয়ে দিলাম। যাবতীয় যা মশলা আছে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। হ্যাঁ, সুন্দরভাবে তারপর আমরা কি করব, পুরো মেখে নেবো। যতগুলো মশলা দিলাম, আলু থেকে শুরু করে টমেটো, কাঁচা লঙ্কা, মশলাপাতি, সর্ষের তেলের সঙ্গে মাংসের সঙ্গে একদম ভালো করে পেস্ট করে মানে মেখে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। খুব সুন্দরভাবে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমরা এবার উনুনে ধরিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে এবং উনুন চাপিয়ে দিলাম। তারপর আমরা একটু নাড়তে থাকলাম, খুব সুন্দরভাবে পেস্ট করে নাড়তে থাকতে নাড়তে নাড়তে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা জল দিয়ে দিলাম। 2 গ্লাস জল বা 1.5 গ্লাস জল আমি পরিমাণ দিয়ে দেবো। তারপর কি করবো, একটু ফুটে যাওয়ার পরে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ব্যাস 5-7 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিলাম। খোলার পর একদম টক করে আমাদের মাংস ফুটছে, একদম রেডি, খাওয়ার জন্য রেডি। খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম। নামিয়ে নিলাম কড়াই থেকে, উনুন থেকে। একদম সুন্দর, ওকে।